সন্ধ্যা প্রায় 7:30। সারাদিনে অফিসে ক্লান্তি নিয়ে ইনায়েত মেট্রো স্টেশন থেকে বেরোলো। আকাশে কালো মেঘ, বাতাসে ভেজা মাটির গন্ধ। হঠাৎ তার মনে হলো, আজ আর রান্না নয়, খুব টায়ার্ড লাগছে, নিজের জন্য একটু ভালো কিছু খাই। রাস্তার ধারে একটা পুরনো রেস্তোরাঁ থেকে সে একটা ফিস্ট প্যাক করালো। গরম গরম ভাজা মাছের গন্ধে তার মুখে হাসি ফুটে উঠল। প্যাকেট হাতে রেস্তোরাঁ থেকে বেরোতেই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে দেখা গেল জারা কলিং। সে ফোনটা রিসিভ করল। হ্যাঁ বল। দুজনে গল্পে মেতে উঠল। অফিস, সাহেজকে নিয়ে খুনসুটি, নেক্সট উইকের প্ল্যান। কথা বলতে বলতে সে হাঁটছিল। হাঁটতে হাঁটতে ইনায়েত ফুটপাতের এক কোণে দাঁড়িয়ে পড়ল। জায়গাটা একটু অন্ধকার। সে কথা বলে এত মগ্ন ছিল খেয়াল করেনি যে কেউ যেন খুব ধীরে ধীরে সন্তর্পণে তার পিছনে এসে দাঁড়িয়েছে অন্ধকার আলো আধারির মধ্যে। ঠিক তখনই একটা অদ্ভুত গন্ধ তার নাকে এলো। প্রথমে সে ভাবল হয়তো পাশের নর্দমা থেকে বিশ্রী গন্ধটা আসছে, কিন্তু না, গন্ধটা যেন ক্রমশ কাছে আসছে। পচা মাছ, ভেজা কাদা, পচে যাওয়া জল, আর যেন বহুদিনের মৃত কিছুর গন্ধ। সে ভ্রু কুঁচকে পিছনে তাকালো। দেখতে পেল একজন বৃদ্ধ দাঁড়িয়ে, ময়লা ধূসর পাঞ্জাবি, ভেজা লুঙ্গি, পায়ে জমাট কাদা, চুল থেকে টুপটুপ করে কালো জল পড়ছে, আর তার চারপাশে ডজন ডজন মাছি ঘুরছে। ভন ভন শব্দ হচ্ছে। লোকটা এক দৃষ্টে ইনায়েতের হাতে থাকা খাবারের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। তারপর শুকনো ভাঙা গলায় বলল, একটু মাছ দাও মা, একটু মাছ, বড্ড খিদে পেয়েছে মা, একটু মাছ দাও। ইনায়েত অস্বস্তিতে এক পা পিছিয়ে গেল। লোকটার শরীরের গন্ধ এতটাই তীব্র যে তার মনে হচ্ছিল এক্ষুনি দুপুরের লাঞ্চে সে বমি করে উগড়ে দেবে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তাড়াতাড়ি ফোনটা কেটে বলল, সরি, এটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, মাফ করবেন। তারপর দ্রুত হাঁটতে শুরু করলো। 5-6 কদম যাওয়ার পর সে আরেকবার পিছন ফিরে তাকালো, কিন্তু লোকটাকে দেখতে পেল না। পুরো ফুটপাত ফাঁকা, কেবল বাতাসে তখনও সেই পচা গন্ধটা ভেসে রয়েছে। ইনায়েত নিজের মনকে বোঝাল, হয়তো কোনো মাতাল বা ভবঘুরে ছিল। সে সামনে একটা অটোকে দাঁড় করালো। অটোতে উঠে পড়ল। প্রায় 40 মিনিট পরে অটো এসে পৌঁছল তার অ্যাপার্টমেন্টের সামনে। আজ লিফট খারাপ, তাই সিঁড়ি দিয়ে উঠতে হবে। সে সিঁড়িতে উঠতে লাগল। 3 নম্বর ধাপে যেই পা রেখেছে, ঠিক তখনই আবার সেই একই পচা গন্ধ, এবার আরও তীব্র। তারপর ভন 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 মাছির শব্দ ঠিক পিছনে। তার বুকটা ঢক করে উঠল। সে ধীরে ধীরে পিছন ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার মাটির নিচ থেকে যেন, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সিঁড়ির নিচে সেই একই বৃদ্ধ, একই ভেজা কাপড়, একই মাছির ঝাঁক। সেই বৃদ্ধ আবারও সেই একই ভাবে বলছে, একটু মাছ দাও, একটু মাছ, বড্ড খিদে পেয়েছে। ইনায়েত বুঝতে পারল না এটা কি করে সম্ভব। রেস্তোরাঁ থেকে এখানে আসতে অন্তত 40 মিনিট লাগে। লোকটা তার আগে এখানে কি করে পৌঁছলো। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে সব লক লাগিয়ে দিল।
ঘড়িতে তখন রাত 8:15। সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। সব কাকতালীয়, সব কাকতালীয়, আমার মনের ভুল। কিন্তু বেশিক্ষণ সে এইভাবে নিজের মনকে বোঝাতে পারল না। হঠাৎ দরজায় ঠক 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 শব্দ শুরু হলো। একবার, দুবার, তিনবার শব্দটা যেন হয়েই চলেছে। দরজা উপাস থেকে আবারও সেই কর্কশ সুরে ভেসে উঠল কথা, একটু মাছ দাও, একটু মাছ। হিনাতে বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। তার কান্না পেয়ে গেল। সে কি করে বুঝতে পারল না। খাটের উপর জবুথবু হয়ে বসে পড়ল সে। তখন তার একজনের কথাই মনে হলো, তার সমস্ত রকম বিপদে পরিত্রাতা, তার সবসময় সঙ্গী, তার একমাত্র আপন, তার বয়ফ্রেন্ড সাহেজের কথা। সে কাঁপা হাতে সাহেজের নম্বর ডায়াল করলো। থ্যাঙ্কফুলি প্রথম রিংয়েই সাহেজ ফোন ধরল। হ্যালো ইনু। কথা বলতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না ইনায়েত, শুধু কান্না। সাহেজের নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারছে না সে। সাহেজ মুহূর্তে বুঝে গেল কিছু একটা ঘটেছে। তার গলা মুহূর্তে বলে গেল, কি হয়েছে ইনায়েত? সে কাঁদতে কাঁদতে সব কিছু বলল।